এবার আপনাদের সামনে রাখবো গত 7ই মার্চ শিলিগুড়ির যে অনুষ্ঠান ঘিরে বিতর্ক এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ক্ষোভ প্রকাশ করেন। তিনি সেদিন কি বলেছিলেন দেখুন। जनरली देखा जाए तो प्रेसिडेंट आते हैं तो चीफ मिनिस्टर भी आना चाहिए, मंत्री भी आना चाहिए, लेकिन चीफ मिनिस्टर मैडम भी आए नहीं। ममता दीदी मेरे बहन भी है, छोटे बहन है, पता नहीं मुझे कोई गुस्सा किए होंगे। मैं से आई देखने के लिए कि कैसे उन्होंने बोले थे ना कंजस्टेड है वहां नहीं जा पाएंगे, इसलिए मैंने सोचा कितना कंजस्टेड है तो जगह दिलवाएंगे गवर्नमेंट से बोल के, लेकिन जगह दिलवाने का कोई नहीं। यहाँ तो इतने पर्याप्त है, पता नहीं क्या हुआ, क्या मन में समाया है उनका, वो जाने। लेकिन मैं बहुत दुखी हूँ। लेकिन यहाँ आके बहुत खुश लगा कि वहाँ के लोग, वहाँ भी लोग क्योंकि बहुत दूर है वहाँ नहीं पहुँच पा रहे हैं। शायद उनके मन में था कोई ना आए और प्रेसिडेंट ऐसे ही घूम के चले जाए, क्योंकि डेट पहले से फिक्स था, इसीलिए मैं आ गई। लेकिन कोई भी बात नहीं, मैं भी बंगाल का ही बेटी हूँ, बंगाल में बहुत क्यों आने ही नहीं देते। রাষ্ট্রপতির এই মন্তব্যের পর গত 7 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আপনি দেশের রাষ্ট্রপতি, বিজেপির পরামর্শ মতো রাজনীতি করবেন না। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন। Number one chair in this country was the President of India. Don't play politics at the time of election as per BJP advice. কোনদিন ইনি আসছেন, কোনদিন এ, কোনদিন বি, কোনদিন সি, কোনদিন বি, কোনদিন ই। আমাদের কি কাজকর্ম নেই নাকি? সারাক্ষণ আপনাদের পেছনে পেছনে লেজুর হয়ে ঘুরে বেড়াতে হবে নাকি লাটাই নিয়ে ঘুরতে হবে? আমি মানুষের পাশে দাঁড়িয়ে এসআইআর নিয়ে ধর্নায় আছি, আপনার মিটিংয়ে যাব কি করে? কোনটা আমার প্রায়োরিটি? You are the priority of BJP and public is the priority of mine. Now the peaceful situation, and that's why BJP is jealous, and that's why I will request you with my humble regards, ऐसा कुछ मत बोलिए जिसको आपको बोलना शोभा नहीं देती। क्या प्लान कुछ है प्रेसिडेंट रूल करने के लिए? इसी के लिए गाना गा के जाता है। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শিলিগুড়িতে অনুষ্ঠান স্থান পরিবর্তন এবং প্রোটোকল ভাঙা নিয়ে রাষ্ট্রপতির ক্ষোভ প্রকাশ। তারপরে আপনাদের মনে করিয়ে দিই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে বলে যে তৃণমূল সব সীমা অতিক্রম করে গেছে এবং একটি অনুষ্ঠান থেকে, দিল্লির একটি অনুষ্ঠান থেকে তীব্র আক্রমণ শানিয়েছিলেন। কি বলেছিলেন দেখুন। संथाल आदिवासी समाज के विकास के लिए उन्होंने चिंता की है। टीएमसी सरकार ने उस कार्यक्रम को बद इंतजामी के हवाले कर दिया। साथियों, ये राष्ट्रपति जी के अपमान के साथ साथ देश के संविधान का भी अपमान है, देश के संविधान के स्पिरिट का भी अपमान है, लोकतंत्र की महान परंपरा का भी अपमान है। এবার শোনাবো কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন। যারা বলছেন, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীজি, এইটা আপনার জন্য, আপনি মাননীয় রাষ্ট্রপতি একজন মহিলা এবং ট্রাইবেল লিডার, তাকে সম্মান দেন? তাহলে বলুন কেন প্রধান রাষ্ট্রপতি দাঁড়িয়ে আছে এবং আপনি বসে আছেন? প্রত্যক্ষভাবে আপনাদের দেখিয়ে দিলাম আমরা কিন্তু আমাদের সম্মান দিই, কিন্তু এরা সম্মান দেয় না। সম্মান কারা দেয় আর কারা দিতে পারে না, এই ছবিটাই তার প্রমাণ করে দেবে। এই ছবিটা দেখুন তো, কে দাঁড়িয়ে আর কে বসে, কে দাঁড়িয়ে আর কে বসে। দেশের প্রধানমন্ত্রীকে, রাষ্ট্রপতিকে আপনি দেখুন, প্রধানমন্ত্রী বসে, রাষ্ট্রপতি দাঁড়িয়ে। আমরা নাকি রাষ্ট্রপতির অপমান করছি। রাষ্ট্রপতির অনুষ্ঠানে স্থান বদল ও প্রোটোকল ভাঙা নিয়ে রাষ্ট্রপতির ক্ষোভ প্রকাশ, আর এই নিয়ে রাজ্য বনাম কেন্দ্র বিতর্ক চলাকালীনই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেন্দ্রের। শিলিগুড়ির সিপি ও দার্জিলিং এর জেলা শাসককে এবার ডেপুটেশনে চাইল কেন্দ্র। সিপি সি সুধাকর ও জেলা শাসক মনীষ মিশ্রকে ডেপুটেশনে চেয়ে পাঠালো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই নিয়ে রাজ্য সরকারের মতামত চেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, খবর নবান্ন সূত্রে।
আমরা কথা বলবো, নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্ত। রাজস্বী, রাজ্য কেন্দ্র এই বিতর্কের আবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তো কেন্দ্রের। একদমই তাই পাপিয়া, অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ এবং ইঙ্গিতবাহী সিদ্ধান্ত। এবং যারা যে দুজন অফিসার রাষ্ট্রপতির প্রোটোকলের কাজে প্রত্যক্ষভাবে নিযুক্ত ছিলেন, রাষ্ট্রপতির সভাস্থল কোথায় হবে তার নির্ধারক এর ভূমিকায় ছিলেন প্রত্যক্ষভাবে, সেই দুজন অফিসারকে, একজন আইএএস একজন আইপিএস, দুজনেই সিনিয়র, তাদের দুজনকে সেন্ট্রাল গভর্নমেন্ট এই রাজ্য কেন্দ্র রাষ্ট্রপতির ক্ষোভ প্রকাশকে ঘিরে যে বিতর্ক চলছে সেই আবহে সেন্ট্রাল ডেপুটেশনে চাইলো, অর্থাৎ কেন্দ্র ডেপুটেশনে চাইলো যে স্বরাষ্ট্র মন্ত্রকে এরা যাক এবং সেখানকার কেন্দ্রীয় সরকারের ডিউটি করবে। এই বার্তা জানিয়ে রাজ্যকে জানালো এবং রাজ্যের মতামত চাইলো, সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং শুধু তাই নয়, এবং এরপরে রাজ্য এদেরকে ছাড়বে কিনা সেই মতামত জানাবে। রাজ্য সম্ভবত ছাড়বে না, কারণ আসন্ন নির্বাচন বিধানসভা, এবং তাতে একজন দার্জিলিংয়ের জেলাশাসক, আরেকজন শিলিগুড়ির পুলিশ কমিশনার অত্যন্ত দায়িত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ পদে আসীন। সেই কারণ দেখি হয়তো রাজ্য সরকার ছাড়বে না, কিন্তু কেন্দ্র যে এটা চাইলো সেন্ট্রাল ডেপুটেশনে, সেইটা ইঙ্গিতবাহী এবং তাৎপর্যপূর্ণ এই কারণে, কারণ আইপিএস মহলে কিন্তু এটা শাস্তিমূলক সিদ্ধান্তের মধ্যে পরিগণিত হয়। এবং এই যে রাষ্ট্রপতি প্রোটোকল ভাঙা, রাষ্ট্রপতির অবস্থান, সভাস্থলের অবস্থান ঘিরে বিতর্ক, রাষ্ট্রপতির ক্ষোভ প্রকাশ্যে, সেইটার পরে যে দুজন অফিসারের ঘাড়ে প্রত্যক্ষভাবে এই গোটাটার দায়িত্ব ন্যস্ত ছিল, সেই দুজন অফিসারকে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক ডেপুটেশনে চেয়ে পাঠালো রাজ্যের কাছে, সেইটাই তাৎপর্যপূর্ণ এবং ইঙ্গিতবাহী। কারণ এটা শাস্তিমূলক একটা রেকমেন্ডেশন বলেই ধরা হয় আইপিএস মহলে, শীর্ষ পুলিশ মহলে। এবং শুধু তাই নয়, এর আগে 2020 সালে তুমি জানো যে যখন জগৎ প্রকাশ নাড্ডা বিজেপির সর্বভারতীয় সভাপতি ছিলেন এবং রাজ্য সফরে এসে দক্ষিণ 24 পরগনা যাওয়ার সময় তার কনভয় হামলা হয়েছিল বারংবার, এবং তার অব্যবহিত পরে তৎকালীন যিনি দক্ষিণ 24 পরগনার পুলিশ সুপার ছিলেন ভোলানাথ পান্ডে, যিনি রেঞ্জ ডিআইজি ছিলেন প্রবীণ ত্রিপাঠী, এবং রেঞ্জ আইজি ছিলেন রাজীব মিশ্রা, এই 3 আইপিএস অফিসারকেও ওই ঘটনার অব্যবহিত পরে সেন্ট্রাল ডেপুটেশনে চাওয়া হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। যদিও রাজ্য সরকার ওই 3 অফিসারের রাজ্যে প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তাদের কাউকেই কেন্দ্রে যাওয়ার ছাড়পত্র দেয়নি, কিন্তু বিষয় যেটা যে বারবার এই ধরনের ঘটনা, এবং তারপরে আইপিএস এবং আইএএস, মূলত আইপিএসদের সেন্ট্রাল যে ডেপুটেশনে স্বরাষ্ট্র মন্ত্রকে ডেকে পাঠাচ্ছে, এইটা কিন্তু কোথাও গিয়ে আমলাদের ওপরে, বিশেষত পুলিশ কর্তাদের ওপরে একটা বার্তা দেওয়া, চাপ সৃষ্টি, এইটা কিন্তু পরিষ্কারভাবে মনে হচ্ছে এই পরপর ঘটনাগুলো দেখে। এবং এর আরও একটা বড় প্রত্যক্ষ প্রমাণ আমরা পেয়েছিলাম 2020 সালে, যখন কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর বৈঠকে দুর্যোগ ঘূর্ণিঝড় ইয়াসকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীর সঙ্গে তৎকালীন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় একই সাথে প্রধানমন্ত্রীর বৈঠকে প্রবেশ করেছিলেন, এবং মুখ্যমন্ত্রীর সঙ্গেই প্রধানমন্ত্রী বসে থাকা সত্ত্বেও প্রস্থান করেছিলেন। সেই ঘটনার যে কার্যকারণ পরবর্তী সময় হয়েছিল, সেইটাও কিন্তু একই রকমভাবে হয়েছিল। এখন আজকের প্রাসঙ্গিকতায় রাষ্ট্রপতির ঘটনার অব্যবহিত পরে একজন আইপিএস এবং একজন আইএএস অফিসারকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ডেপুটেশনে চেয়ে রাজ্যকে বার্তা দিয়েছে এবং রাজ্যের মতামত চেয়েছে। এইটা সেই দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এবং এইটা নিয়েই এখন পুলিশ মহলে জল্পনা চলছে। রাজ্য তাদের মতামত কি জানায় সেটা পরবর্তী সময় জানা যাবে। ধন্যবাদ তোমায় রাজস্বী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.